1884 সালের মহানবমীর দিন 29শে সেপ্টেম্বর। সেদিনকে দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভবনাথকে বলেছিলেন, কি জানিস, যারা জীবকোটি তাদের বিশ্বাস সহজে হয় না, ঈশ্বর কোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ। প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না, কৃষ্ণকে মনে করত। আর জীবের স্বভাব হলো সংশয়াত্মক বুদ্ধি। তারা মুখে বলে যে হ্যাঁ কিন্তু, আর এই কিন্তুটাই তাদের জীবনকে এলোমেলো করে দেয়, তাদের জীবনের অশান্তির কারণ। আপনার মনেও কি এই কিন্তু আছে নাকি? আপনি যদি নিজেকে বদলে ফেলতে চান, তাহলে মনের এই কিন্তুটিকে আপনাকে বদলে ফেলতে হবে। আর এই অভ্যাসটি আপনি যদি প্রতিদিন একটু একটু করে করতে পারেন, তাহলে দেখবেন যে 1 মাস পরে আপনি আর নিজেকে চিনতে পারছেন না, নিজেকে আপনি সম্পূর্ণ পাল্টে ফেলতে পেরেছেন। আপনি জীবনে যা চান তা আপনি ঠিক পেয়ে যাবেন। আপনার জীবনের যত না পাওয়া ক্ষোভ আক্ষেপ সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে। আপনি জীবনকে যেভাবে দেখতে চান সেভাবেই দেখতে পাবেন। কিন্তু কিভাবে আপনি আপনার জীবনের এই কিন্তুটিকে সরিয়ে দেবেন, সেই নিয়ে কিছু কথা রইল আজকের পর্বে। পর্বটি কিন্তু একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আশা করি উপকৃত হবেন এবং ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। অমৃত সমান কথা, কথামৃত, এর বহু জায়গায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই বিশ্বাসের মহিমা বর্ণনা করেছেন। ঠাকুরের কথায় বিশ্বাসকেই বলা হয় শ্রদ্ধা অথবা আস্তিক্য বুদ্ধি। এই কথা বোঝাতে গিয়ে ঠাকুর খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন। ঠাকুর বলছেন যে দেখো, বর্ষাকালে যেই মাটিতে বৃষ্টি পড়ে, অমনি চারা গাছগুলো মাটি ভেদ করে ওপরে বেরিয়ে আসে। অর্থাৎ এর থেকেই বোঝা যায় যে আগে থেকেই বীজ মাটির মধ্যে পোঁতা ছিল। বর্ষার জল পেয়ে সেই বীজগুলো অঙ্কুর বের হয়েছে এবং ধীরে ধীরে মাটি ভেদ করে বেরিয়ে এসেছে। কিন্তু যে মাটিতে আগে থেকে বীজ নেই, সেই মাটিতে যতই জল পড়ুক না কেন, সেখান থেকে তো চারা গাছ কোনোভাবেই বেরোবে না। আপনার মনের সমস্ত সংশয়কে দূর করার জন্যে, আপনার মনের এই কিন্তুটিকে দূর করার জন্যে কয়েকটি অভ্যাস আপনাকে করতেই হবে, যে নির্দেশ দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। 1883 সালের 27শে ডিসেম্বর কলকাতায় রামচন্দ্র দত্তের বাড়িতে এক গোস্বামীর সাথে ঠাকুরের কথোপকথন হচ্ছে। সেখানে ঠাকুর তাকে বলছেন, বৈষ্ণব শাক্ত সকলেরই যে পৌঁছিবার স্থান একই, তবে কি যেন পথ আলাদা আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবরা কখনো শক্তির নিন্দা করে না। এই একটি কথার মধ্যে দিয়ে ঠাকুর নিন্দা মন্দ করার থেকে বিরত থাকতে বলছেন। তৎকালীন সমাজে শাক্ত, বৈষ্ণব, শৈব 3 ভিন্ন সম্প্রদায়, আর এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের খুঁত খুঁজতেই ব্যস্ত। এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করতে ব্যস্ত ছিল যে নিজেদেরকে সবসময় তারা সেরা বলে মনে করত, আর অন্যদের ভাবনা চিন্তাকে সব সময় ভুল প্রমাণ করত, নিন্দা করত। আর ঠাকুর ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তুললেন, কারণ আপনি যদি আপনার অন্তরের কিন্তুটিকে দূরে সরিয়ে রাখতে চান, তাহলে সবার আগে অন্যের নিন্দা করা বন্ধ করতে হবে। অন্যের নিন্দা করতে গিয়ে আপনি কিন্তু সবার প্রথমে নিজের ক্ষতি করছেন। এই কথাটি ঠাকুর বোঝাতে চেয়েছেন। ঠাকুরের এই কথা শুনে বৈষ্ণব মৃদু হেসে ঠাকুরকে বললেন, হ্যাঁ গো, হর পার্বতী সে যে আমাদের বাপ মা। গোস্বামীর মুখে এই উত্তর শুনে ঠাকুর সহাস্যে তাকে বললেন, বাপ মা, তা বেশ তা বেশ। মনের সমস্ত সংশয় দূর করার জন্যে সাধারণ মানুষ বা জীবকোটির কয়েকটি কাজ একেবারেই বর্জনীয়, যে নির্দেশ দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। তার মধ্যে প্রথম হলো পায়ে জুতো পরে মন্দিরে প্রবেশ। দ্বিতীয়, বিগ্রহের সামনে মাথা নিচু করে প্রণাম না করা। তৃতীয়, মন্দিরে বিগ্রহের সামনে পরনিন্দা পরচর্চা করা, এটি হলো মহা অপরাধ। চতুর্থ, সাধু নিন্দে করা বা সাধুদের সেবা না করা।
পঞ্চম, বিষ্ণু নাম, শিব নাম প্রভৃতির মধ্যে পার্থক্য করা অথবা কোনো নামকে হেয় করা। ষষ্ঠ, নামকে আশ্রয় করে পাপকর্মে লিপ্ত হওয়া। আর সপ্তম, শ্রদ্ধাহীনকে উপদেশ দেওয়া। যার মনের মধ্যে কোনো শ্রদ্ধা আগে থেকেই নেই, তাকে হাজার বললেও কোনো কাজ হবে না। তাই সেই কাজ করা থেকে ঠাকুর বিরত থাকতেই আদেশ দিয়ে গেছেন। কিন্তু ঠাকুর বলছেন যে দেখো, জীব কোটিকে এগুলো মেনে চললেও ঈশ্বর কোটির কথা আলাদা। ঈশ্বর কোটিকে সেবা অপরাধ বা নাম অপরাধ কোনোটাই স্পর্শ করে না। শাস্ত্রে বলছে, যথা পর্বত মা দীপ্তং নাশ্রয়ন্তি মৃগোদ্বীজা তদ্বৎ ব্রহ্মবিদং দোষা নাশ্রয়ন্তি কদাচনা। অর্থাৎ পশু পাখিরা যেমন দাবানলে আক্রান্ত জ্বলন্ত পর্বতে কখনো আশ্রয় নেয় না, ঠিক একইভাবে কোনো রকমের দোষ ব্রহ্মবিদকে স্পর্শ করতেই পারে না। কারণ যারা ব্রহ্মবিদ, ঈশ্বর কোটি, তাদের তরোয়াল যে সোনার তরোয়াল, তা দিয়ে তো হিংসা হয় না। তাদের দড়ি পোড়া দড়ি, দেখতে অনেকটা দড়ির মতো ঠিকই, কিন্তু তা দিয়ে বাধা চলে না। আর ঈশ্বর কোটি বা ব্রহ্মবিদ হতে গেলে দুটো জিনিসের একত্রে দরকার, জ্ঞান আর ভক্তি। দক্ষিণেশ্বরের পঞ্চবটি মূলে মণিমল্লিক বা মাস্টারমশাইয়ের সাথে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একদিন কথা হচ্ছিল। দিনটা ছিল 19শে ডিসেম্বর 1883 সাল। কথোপকথনে মণিমল্লিক শ্রীরামকৃষ্ণকে বলছেন, আচ্ছা ঠাকুর, জ্ঞান ভক্তি দুই কি হয় না একসাথে? উত্তরে ঠাকুর বললেন, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন শ্রী চৈতন্যদেবের হয়েছিল। ঠাকুর বলছেন, মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ, যার আধার যেরকম। কোনো বাঁশের ফুটো বেশি, আবার কোনো বাঁশের খুব সরু ফুটো থাকে। মণিমল্লিক এ কথা শুনে ঠাকুরকে বলছেন যে কেন? তার কৃপায়। তিনি কৃপা করলে তো সূচের ভেতর দিয়েও উঠ যেতে পারে। ঠাকুর হেসে বললেন, তার কৃপা কি অমনি হয় গো? ভিখারি যদি পয়সা চায় তবে তাকে দেওয়া যায়, কিন্তু যদি একেবারে রেল ভাড়া চেয়ে বসে তবে কি সে পায় সেটা? ঠাকুরের মুখে মণিমল্লিক এ কথা শুনে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। দক্ষিণেশ্বরের সেই সিঁড়িতে ঠাকুরও দাঁড়িয়ে রয়েছেন সেখানে। কিছুক্ষণ পরে ঠাকুর বললেন, তা হয়, তিনি যদি কৃপা করেন। আধার বিশেষে গো, আধার যদি ঠিক থাকে তাহলে তিনি কৃপা করলে জ্ঞান ভক্তি দুই হয়। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে এ কথা মোটামুটিভাবে স্বীকৃত যে শ্রীরামকৃষ্ণ তার পার্ষদদের মধ্যে নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রাখাল স্বামী ব্রহ্মানন্দজি, যোগিন স্বামী যোগানন্দজি, বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি, নিরঞ্জন স্বামী নিরঞ্জনানন্দজি ও পূর্ণচন্দ্র ঘোষ, এই 6 জনকে ঈশ্বর কোটি হিসেবে চিহ্নিত করেছিলেন। শ্রী মায়ের কথাতেও এই কথার সমর্থন পাওয়া যায়। কিন্তু সাধারণ সংসারী মানুষ আমরা, জীব কোটি। আর ঠিক সেই জন্যেই ঠাকুরের নির্দেশকে যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারা যায়, তাহলে মনের সমস্ত সংশয় ধীরে ধীরে দূর হয়ে যাবে, মনের সমস্ত কিন্তু থেকে মুক্তি লাভ করবে। আর তখনই আপনি আপনাকে আর চিনতে পারবেন না, আপনি সম্পূর্ণ পাল্টে যাবেন। আপনার জীবন হবে অত্যন্ত আনন্দের। আজকের পর্ব এখানেই শেষ করছি। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভমিলুণ্ঠিত প্রণাম। এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার, ভালো থাকবেন।